আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির বিশেষ এই পর্যালোচনায়। ট্রাম্পের কলিজায় হাত, পাক সেনাপ্রধানের গোপন মিশন। এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করছি। তো চলুন আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এক চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির তিনি আসলে দৃশ্যত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কাজ করলেও ইরানের সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এই মন্তব্য কিভাবে দেখছে মার্কিন প্রশাসন, সেই বিষয়ে পর্যালোচনা করব। তার আগে আরো এই সম্পর্কিত খবর আপনাদেরকে দিতে চাই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির কে নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। ফক্স নিউজের এক প্রতিবেদনে আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি রেড ফ্ল্যাগ বা বিপদ আশঙ্কা বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জেনারেল আসিফ মুনিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি জেনারেল আহমেদ সাইদ ফক্স নিউজকে জানিয়েছেন যে মুনিরের সাথে ইরানের কুদস ফোর্সের নিহত কমান্ডার কাসেম সোলাইমানি এবং বর্তমান আইআরজিসি কমান্ডার হোসেন সালামের ব্যক্তিগত সখ্যতা রয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে প্রশংসা করেছেন, তবে গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা মুনিরের এই দ্বিমুখী ভূমিকা মার্কিন জাতীয় স্বার্থকে বিঘ্ন করতে পারে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস এফজিডি এর বিল রোগিও সতর্ক করে বলেছেন যে আফগানিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান আমেরিকার কাছ থেকে সাহায্য নিয়েও তালেবানকে সমর্থন জানিয়েছিল। ইতিহাসের সেই অভিজ্ঞতার আলোকে ট্রাম্পের উচিত পাকিস্তানের বিষয়ে সতর্ক থাকা। পাকিস্তানি রাজনীতি বিশ্লেষক রাজা রুমি এবং অন্যান্য সমালোচকরা বলছেন যে জেনারেল মুনিরের ক্ষমতা গ্রহণ পাকিস্তানের বেসামরিক নেতৃত্বের উপর একটি সামরিক হস্তক্ষেপ বলে মনে করা হয়। 2022 সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। 2024 সালের নভেম্বরে মার্গালা ডায়ালগে মনির মন্তব্য করেছিলেন যে অনিয়ন্ত্রিত বাক স্বাধীনতা বিশ্বব্যাপী নৈতিক মূল্যবোধকে ধ্বংস করেছে। এই বক্তব্যকে তার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ এবং নির্বাচিত নেতাদের পরিবর্তে জিএইচকিউ এর আধিপত্য বিস্তারের মানসিকতা হিসেবেই অনেকে দেখেছেন। এই সমস্ত সতর্কতা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প জেনারেল মুনিরের উপর অনেকটা নির্ভরশীল বলে জানা গেছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংকটের সময় উত্তেজনা প্রশমনে মুনিরের ভূমিকার পর তাদের সম্পর্ক উষ্ণ হয়। ডোনাল্ড ট্রাম্প সেই সময় জেনারেল মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন। জেনারেল মুনির ডোনাল্ড ট্রাম্পকে নানা দিক থেকে সহযোগিতা করেছিলেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে পেরেছিলেন বলেও মার্কিন প্রশাসন মনে করে, আর এর পেছনে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মনির। যাই হোক প্রিয় দর্শক, বর্তমানে ট্রাম্প প্রশাসনের জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের সাথে তেহরানের নেপথ্য যোগাযোগ বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি সহজতর করেছেন জেনারেল মুনির। এখন আপনারা দেখুন যে কদিন আগে জেনারেল মুনির সহ একটি প্রতিনিধি দল ইরানের তেহরানে গিয়েছেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে। জেনারেল মুনির তেহরানে যাবার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাকের গালিভফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সমঝোতার বিষয়ে কথা বলেছেন। অনেকে মনে করেন যে জেনারেল আসিফ মনির তিনি লোক দেখানো মার্কিন বা পশ্চিমা নীতির পক্ষে থাকলেও আসলে তিনি ইরানের একজন কট্টর সমর্থক। তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি ইসলামী ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি বিশেষভাবে দুর্বল। বিশেষ করে পাকিস্তান এবং ইরানের দীর্ঘদিনের সুসম্পর্কের ইতিহাস রয়েছে। যখন ইরান কোনো না কোনো বিপদে পড়ে তখন পাকিস্তান এগিয়ে আসে, আবার যখন পাকিস্তান বিপদে পড়ে তখন ইরান সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়। এই ধরুন কদিন আগের পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের কথা, সেই সময়ে ইরান কিন্তু দুতিয়ালি করতে এগিয়ে এসেছে। আবার এখন
ইরান যখন সংকটাপন্ন অবস্থায় পড়েছে, তখন এই পাকিস্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুতিয়ালি করেছে। ফলে অনেকে মনে করছেন যে উপরিভাগে পাকিস্তানকে মার্কিন প্রশাসনের খুব কাছের বা ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হলেও আসলে পাকিস্তান ইরানের হয়েই কাজ করছে। কারণ এই যে যুদ্ধবিরতিটি হলো, এই যুদ্ধবিরতির পেছনে পাকিস্তান দুর্দান্ত ভূমিকা পালন করলো। এর পুরো ফলটা ইরানের পক্ষেই গেল। কারণ এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে সমগ্র বিশ্বে এটা প্রতিষ্ঠিত হলো যে ইরান প্রতিরোধ করতে সক্ষম। ইরান সুপার পাওয়ার নাম্বার 1 মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দিয়েছে, প্রত্যাঘাত করেছে। যার ফলশ্রুতিতে ট্রাম্প প্রশাসন বাধ্য হয়েই পাকিস্তানের দুতিয়ালির মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে অংশ নিয়েছে। এইরকম পরিস্থিতিতে যে তথ্যগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে যে তার সঙ্গে কুদস ফোর্সের কমান্ডারের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা রয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর অনেক কর্মকর্তার সঙ্গে শৈশব থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সঙ্গে সম্পর্ক আছে বলে কেউ মনে করেন বা কোনো গণমাধ্যম তথ্যও দিচ্ছে। এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্পের আসিফ মনিরকে প্রয়োজন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই সমস্যা সমাধানের জন্য পাকিস্তান ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র নেই। কাতারের কাছে যাবেন, কাতার তো নিজেই আক্রান্ত, কারণ কাতারে মার্কিন ঘাঁটি রয়েছে। ওমানের কাছে যাবেন, ওমানেও মার্কিন ঘাঁটি রয়েছে এবং আক্রান্ত হয়েছে। আর দীর্ঘদিনের মধ্যস্থতাকারী মিশর, মিশরের এই ক্ষেত্রে কোনো ভূমিকা দৃশ্যমান হচ্ছে না, কারণ তেহরানের প্রশাসন মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সিসিকে বিশ্বস্ত মনে করে না। সুতরাং মন্দের ভালো হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মনির বেশ কয়েক বছর ধরেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ, নানা কারণে ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। বিশেষ করে ভারত এবং পাকিস্তানের চলমান যুদ্ধকে থামিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকাকে খুবই সমীহ করে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী। সেই জন্যে জেনারেল আসিফ মনির ওই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ারও প্রস্তাব করেছিলেন এবং নোবেল কমিটির প্রতি আহ্বান জানিয়েছিলেন। এসব তথ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পই দিয়েছেন। আবার দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকার সুবাদে একদিকে মার্কিন প্রশাসনের সঙ্গে দুতিয়ালি করতে পেরেছে পাকিস্তান, অন্যদিকে ইরানের সঙ্গে আগে থেকেই পাকিস্তানি প্রশাসনের ভালো সম্পর্ক রয়েছে। ফলে সোনায় সোহাগা অবস্থা তৈরি হয়েছে। এই যে বৈশ্বিক জ্বালানি সংকট, এটা নিরসন করতে হলে অবশ্যই এই যুদ্ধ থামাতে হবে, যুদ্ধবিরতিতে যেতে হবে, স্থায়ী একটা সমাধানের পথ বের করতে হবে। এর জন্য এই মুহূর্তে পাকিস্তান ছাড়া কোনো বিকল্প নেই। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের হাত ছাড়তে চান না। তো ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা নানা ধরনের প্রতিবেদন দিলেও আমার যেটা ধারণা বা বিশ্লেষণ, যে এই মুহূর্তে ট্রাম্প আসিফ মনিরের হাত ছাড়বেন না। কারণ এর পেছনে কোনো যৌক্তিকতাও নেই। এখন যদি গোয়েন্দা সংস্থার কথায় ট্রাম্প আসিফ মনিরের এই দতিয়ালিকে বাতিল করে দেন, তাহলে তিনি কোথায় যাবেন? কোথায় দাঁড়াবেন? একদিকে দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। অন্যদিকে বারবার হরমুজ প্রণালীকে নির্বিঘ্ন করতে চাইলেও ট্রাম্প প্রশাসন ব্যর্থ হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির ঊর্ধ্বমূল্য পুরো বিশ্বকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তো এই সংকট থেকে উত্তরণের জন্যে ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। বিকল্প হতে পারত ভারত, অনেকেই বলে থাকেন। কিন্তু ইতিমধ্যেই ভারত সেই দক্ষতা দেখাতে পারেনি, বরং অযোগ্যতা দেখিয়েছে। সুতরাং এখন পাকিস্তান এবং তার সেনাবাহিনীকে অবশ্যই প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের। যদিও ইতোমধ্যে আবারও হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন যে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী রয়েছে। তবুও দ্বিতীয় দফার আলোচনা সামনে এগোবো বলে এগিয়ে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইরান শর্ত দিয়েছে যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর থেকে মার্কিন অবরোধ উজ্জ্ব করতে হবে। মার্কিন অবরোধ উজ্জ্ব করলেই কেবল পরিপূর্ণভাবে ইরান গত ১৫ ঘন্টার মতো আবারও হরমুজ প্রণালীকে খুলে দেবে। এর মধ্যেই আলোচনার আভাস আমরা পাচ্ছি। পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে বলে অনেকেই প্রত্যাশা করছেন। তো দেখা যাক এই আলোচনা
কোন পর্যন্ত গড়ায় প্রিয় দর্শক। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।